হ্যালো, যথারীতি পাওয়ারপয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করে বিভিন্ন স্লাইড নিয়ে স্লাইডে বিভিন্ন অবজেক্ট নিয়ে মোটামুটি একটা প্রেজেন্টেশনকে শো করা শিখে গেছি। মানে আমাদের কাজ চালানোর মতন অবস্থা অলরেডি হয়েছে। এখন যেটা করব, শুরু থেকে শুরু করব, প্রতিটা বিষয়ের বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব যে নতুন স্লাইড নেওয়া এবং নতুন ফাইল খোলা বা প্রেজেন্টেশন খোলা এগুলো কিভাবে করা যায়, এবং উপরে যে টুলবারটা আমরা দেখি সবসময়, যে উপরে এটা এই যে মিনি টুলবারটা, এটাকে কি করে কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করি। আমরা একটা নতুন ফাইল নিতে চাই। যথারীতি ফাইলে ক্লিক করে নিউ কমেন্ট যদি দিই আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে শুরু করতে পারতাম, অথবা আমরা নিউ ক্লিক করে এখানে যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে সেটা নিলে আমরা দেখছি যে হ্যাঁ, এখানে একটা ব্ল্যাঙ্ক, দুইটা অপশন সহ একটা ব্ল্যাঙ্ক স্লাইড বা প্রেজেন্টেশন আসলো। এখন যদি এখানে ক্লিক করি আমরা, করে এটাকে ডিলিট করে দিই, এটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। অথবা যদি এখান থেকে ডিলিট ক্লিক করি, এটাও ব্ল্যাঙ্ক হয়ে যায়। এখন এখানে আমরা আমাদের টেক্সট বা অন্য অবজেক্ট নিয়ে এসে আমরা কাজ করতে পারবো। এছাড়া যদি আমরা এই হোম থেকে আমরা নিউতে ক্লিক করে এখান থেকে কোনো একটা অপশন, যেমন ব্ল্যাঙ্ক যদি এটা নিই, এখানে আমরা দেখছি যে একেবারেই ব্ল্যাঙ্ক নতুন একটা স্লাইড আসলো। অথবা আমরা ইচ্ছা করলে এখান থেকে কিছু লেআউটও নিতে পারি। এটাকে যদি আমরা নিই টাইটেল স্লাইড, শুধুমাত্র এই যে টাইটেল অ্যান্ড সাবটাইটেল সহ এটা আসছে। যদি কিনা আমরা দ্বিতীয়টা নিই, তাহলে টাইটেল, এবং এখানে ইচ্ছা করলে টাইটেল লেখা যাবে, আবার এখানে ইচ্ছা করলে এখান থেকে যে কোনো ধরনের চার্ট, গ্রাফ, ছবি, পিকচার, ভিডিও ইত্যাদি ইনসার্ট করা যাবে এখান থেকে। আবারও যদি নিচের দিকে টাইটেল অনলি নিই, তাহলে এখানে শুধুমাত্র টাইটেলটা আসবে, নিচের দিকে কোনো অপশন নাই। তো যাই হোক, এইখানে আমরা একটুখানি ছোট করে আমরা লিখি ওয়েলকাম, WELCOME, এইটুকু লিখলাম। এই টেক্সটটাকে আমরা কালার চেঞ্জ করা, বড় করা, বোল্ড করা ইত্যাদি ইত্যাদি করতে পারি। এখন আমি যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে টুলবার দেখছি এখানে আমরা, এইটার কাজ কি। এই প্রথমটার কাজে আমরা দেখছি যে এটা আনডু। আমরা যে কাজটা করলাম এটা যদি এখন আনডু করতে চাই, তাহলে এটাকে আনডু হয়ে গেল, বোল্ডটা চলে গেল, আবার রিডও করলে এটা ফেরত আসলো। তারপর দেখছি যে এখানে স্লাইড স্টার্ট ফ্রম বিগিনিং, শুরু থেকে স্লাইড প্রেজেন্টেশন শুরু হবে। এই যে শুরু হচ্ছে, আমাদের তো প্রথম প্রেজেন্টেশনে কিছুই নাই, কাজেই এটা 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 এগুলোতে কিছুই নাই। রাইট ক্লিক করে আমরা ডিলিট স্লাইড করে দিলাম, এটাও রাইট ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট স্লাইড করে দিলাম, এটাও রাইট ক্লিক করে ডিলিট স্লাইড করে দিলাম, ডিলিট স্লাইড, এটাও রাইট ক্লিক করে আমরা ডিলিট স্লাইড করে দিলাম। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আর মাউসের বদলে কেউ যদি টাচ স্ক্রিন ব্যবহার করে থাকে, তাহলে এখানে টাচ স্ক্রিনও ব্যবহার করা যাবে। আবার এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে ফেলতে পারি। বিভিন্ন ফন্ট লাইব্রেরি এখানে আমরা পেয়ে যাব। এখন এই যে নিচের দিকে নিম্নমুখী তীরটা দেখছি আমরা, যদি এটাতে ক্লিক করি, আমরা দেখছি নিউ, ওপেন, ইমেল, কুইক প্রিন্ট, এরকম বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তার আগে একদম নিচেরটা হচ্ছে শো বিলো দ্য রিবন। এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই মিনি টুলবারটা আমাদের এই নিচে শো করবে। কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবারটা যদি আমরা আবার শো অ্যাবভ দ্য রিবন করি, তাহলে উপরে শো করবে। এখন এখানে এক, সেভ, রিডো, আনডু, রিডো, শো, প্রিন্ট এবং মাউস অপশন, টাচ অথবা মাউস মোড, 1 2 3 4 5 6টা অপশন আছে। আর এটা একটু ফন্ট আছে, এটা দিয়ে 7টা। এখানে যদি আমরা ক্লিক করে বলি নিউ, তাহলে এখানে নিউ একটি অপশন দেখছি। এখানে যদি ক্লিক করে বলি ওপেন, তাহলে এখানে একটি ওপেন অপশন আসবে। এখন যদি আমরা এখানে নিউ এ ক্লিক করি, তাহলে নতুন একটি ডকুমেন্ট খুলবে বা নতুন একটা প্রেজেন্টেশন খুলে যাবে। এই একটা নতুন প্রেজেন্টেশন, একটা স্লাইড সহ। এটাকে আমি ক্রস করে বন্ধ করে দিয়ে আগেরটাতে ফিরে আসলাম। যদি এটা খুলি আমরা, তাহলে ওপেন প্রেজেন্টেশন আসবে। আমাদের তৈরি করা প্রেজেন্টেশনের লিস্ট আছে এখানে,
এখান থেকে আমরা প্রেজেন্টেশন খুলতে পারবো। অ্যানিমেটেড টাইমলাইনটা পাওয়ারপয়েন্ট স্কুল, যাক এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখান থেকে খুলতে পারি আমরা। আমি ব্যাকে আসছি, তো এখান থেকে আমরা যদি ইচ্ছা হয় নতুন আইটেম যোগ করতে পারি। যদি এই দুটোকে অফ করে দিতে চাই, নিউ ক্লিক করে দিলাম, সরে গেল। যদি ওপেনে ক্লিক করে দিতাম, ওপেনও এখান থেকে সরে যেত। তারপরে এখানে যদি আমরা স্পেলিং যোগ করতে চাই বা অন্য কিছু যোগ করতে চাই, এখান থেকে দেওয়া যাবে। এখানে মোর কমেন্টসে গেলে আমরা দেখছি যে বিশাল একদম পপুলার কমেন্টসগুলো এখানে টোটাল চলে আসছে, যেগুলো আমাদের ফাইল মেনুতে বিভিন্ন টুল বারের মধ্যে এখানে থাকে। এখানে অসংখ্য এরকম টুল আছে। এখান থেকে কোনো টুল যদি আমরা নিতে চাই, যেমন অ্যানিমেশন, প্যান, ব্রিং, ফরম্যাট, ফন্ট সাইজটা আমরা ক্লিক করে আমরা যদি বলি অ্যাড, তাহলে ওকে করলে আমাদের এখানে ফন্ট সাইজ অপশনটা আমরা আবার দেখতে পাচ্ছি। আবার যদি এখান থেকে ক্লিক করে আবার মোর কমেন্টসে গিয়ে আমরা এই অপশনগুলো এখন সাজানো আছে, আমরা এই ফন্ট অপশনটাকে যদি আমরা রিমুভ করে দিই অ্যান্ড ওকে করে দিই, এখানে এখন আর আমার ফন্ট অপশনটা নাই। সো কুইক অ্যাক্সেস রিবন বারটাকে মোটামুটি কাস্টমাইজেশনের জন্য যতটুকু প্রয়োজন সম্পূর্ণ বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমরা একেবারে শুরু থেকে টেক্সট নিয়ে কাজ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।